আপনি জানেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংস ঘটনা হচ্ছে সেই সহিংস ঘটনাকেই বিভিন্ন কেন্দ্র করে বেসিক্যালি যুক্তরাজ্য প্রতিবাদ সভা হচ্ছে বেসিক্যালি। এদিকে যে ব্রিটিশ পার্লামেন্টের অপোজিটে কিন্তু সমাবেশ করতেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ, আর এদিকে কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীর যে বাসভবন টাইন ডাইনেস্টি এদিকে সমাবেশ করতেছে যুক্তরাজ্য বিএনপি। এই দুইটাকে কেন্দ্র করে বেসিক্যালি মানুষ উৎকণ্ঠার মধ্যে আছে আসলে কোনো সমস্যা হবে কিনা, কারণ 500 গজ দূরত্বের মধ্যে কিন্তু এই দুইটা সমাবেশ হচ্ছে। এদিকে সমাবেশ করতেছে যুক্তরাজ্য বিএনপি আর এই পাশে সমাবেশ করতেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন সর্বস্তরের নেতাকর্মীরা এখানে এসেছেন। আজকে যেই যুক্তরাজ্য আওয়ামী লীগের যেই দাবি হচ্ছে যে বিএনপি জামাতের ষড়যন্ত্রে বেসিক্যালি কোটা আন্দোলনকে সহিংসতায় রূপ নেয় এবং বেসিক্যালি হচ্ছে যে তাদের একটা ষড়যন্ত্র, বিএনপি জামাতের ষড়যন্ত্র যে যুক্তরাজ্য আওয়ামী লীগের যে তাদের অভিযোগ, এবং এদিকে যুক্তরাজ্য বিএনপি তাদের অভিযোগ হচ্ছে এদিকে সরকার ক্ষমতায় থাকার জন্য বেসিক্যালি বাংলাদেশের দমন সন্ত্রাস, বাংলাদেশে হত্যাকাণ্ডের মধ্যে ঘটনা ঘটেছে, এটা হচ্ছে যুক্তরাজ্য বিএনপির অভিযোগ। বেসিক্যালি এখানে আজকে এই যুক্তরাজ্য আজকে জুলাই যে ঘটনা ঘটেছিল, ছাত্রলীগের হামলা করেছিল যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে যে শিক্ষার্থীরা, সেখানে বলা হচ্ছে এটা ছাত্রলীগের অভিযোগ বেসিক্যালি। এবং আপনারা জানেন সেই ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার মধ্যে কমিউনিটির মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে, যেহেতু এই 500 গজ দূরত্বের মধ্যে কিন্তু দুইটা প্রোগ্রাম হচ্ছে। এদিকে হচ্ছে যুক্তরাজ্য বিএনপি আর ওদিকে হচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। যুক্তরাজ্য আওয়ামী লীগ বিভিন্ন স্লোগানে মুখরিত রেখেছে টার্মিনাল ভবনের সামনে, আর এদিকে টাইন ডাইনিংয়ের সামনে বিভিন্ন স্লোগানে মুখরিত রেখেছে যুক্তরাজ্য বিএনপি। এখানে যুক্তরাজ্য বিএনপির আজকের এই যে প্রোগ্রাম সেখানে নেতৃত্ব দিচ্ছেন সভাপতি এম এ মালেক এবং সাধারণ সম্পাদক কয়সার এম এ আহমেদ। এবং এদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের যে উদ্যোগে যে প্রোগ্রাম হচ্ছে সেখানে নেতৃত্ব দিচ্ছে বেসিক্যালি আপনার যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতি সুলতান মাহমুদ শরীফ এবং সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এইদিকে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে যে মিছিল যাচ্ছে, তারা বেসিক্যালি এখানে মিছিল যাচ্ছে, তারাও মিছিল করে তাদের যে টাইন ডাইনিং স্টের প্রোগ্রাম ওখানে তারা মিছিলে যাচ্ছে। এই প্রোগ্রামটা বেসিক্যালি হচ্ছে যে বাংলাদেশে যে কোটা আন্দোলনকে নিয়ে যে ঘটনা হয়েছে, যে আন্দোলনকে যে সহিংস ঘটনা হয়েছে, যে আন্দোলনকে নিয়ে বেসিক্যালি নানা রকম ঘটনা ঘটেছে বাংলাদেশে, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে বেসিক্যালি দুই পক্ষে এখানে সমাবেশ করতেছে। আমি আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখি আজকে বাংলাদেশে এখন কী অবস্থা। যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রাজধানী সহ সারা দেশে বিজিবি টহল জোরদার করা হয়েছে, এবং সরকারের পক্ষ থেকে মঙ্গলবার দেশব্যাপী শোক ঘোষণা করবে। আগামীকাল এই যে দেশব্যাপী শোক ঘোষণা করা হয়েছে। এবং এখানে আরেকটা বিষয়, ডিবি কার্যালয় থেকে সমন্বয়কদের কর্মসূচি প্রত্যাহারের ঘটনায় টিআইবি অবশ্যই বিবৃতি দিয়েছে। এবং আপনাদের আরেকটা কথা বলে রাখি, 6 সমন্বয়ককে যে এই ডিবি কার্যালয়ে রাখা হয়েছে তাদেরকে কখন বেসিক্যালি ছাড়া হবে সেটার কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায় নাই। আপনারা জানেন এদিকে সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে চায় বিএনপি, বেসিক্যালি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সরকারের উপর চাপ বাড়াতে চায় যুক্তরাজ্য বিএনপি। এবং যুক্তরাজ্য বিএনপি বড় ধরনের একটা মিছিল নিয়ে যাচ্ছে টাইন ডাউনিং স্ট্রিটের সামনে, বেসিক্যালি তারা সেখানেই প্রতিবাদ সমাবেশ করতেছে। যুক্তরাজ্য বিএনপি এই কোটার যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে সেটা তাদের অভিযোগের ভিত্তিতে অভিযোগ যে বাংলাদেশে যে আগুন পোড়া এবং হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে সেটার প্রতিবাদে তারা আজকে সমাবেশ করতেছে যুক্তরাজ্য বিএনপি। এদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে সাজিদুর রহমান ফারুক আমাদেরকে বলেছেন যে তারাও আজকে এখানে সমাবেশ করতেছে, এবং তারা বলছে যে জামাত বিএনপির দেশবাহী যে সহিংসতা, দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং বিদেশ থেকে তারেক রহমান সহ স্বাধীনতা বিরোধীর অপপ্রচার প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের আজকে সমাবেশ। এটা যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক এই কথাটা বলেছেন। এবং যুক্তরাজ্য বিএনপি এদিকে প্রোগ্রাম করতেছেন, এখানেও এম এ মালেক গতকাল মিডিয়ার সাথে কথা বলেছেন, তারাও এটার প্রতিবাদে বেসিক্যালি তারা বলছে যে আওয়ামী লীগ সরকারের কারণেই কোটা আন্দোলনে ঘটনা ঘটেছে, সেই জন্য বেসিক্যালি তারা আজকে প্রতিবাদ সভা করতেছে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়েছি এটা হচ্ছে আপনার পার্লামেন্ট ভবন এবং টাইন ডাইনিং মিডল জায়গায় আমি দাঁড়িয়েছি। এই দুই জায়গায় বেসিক্যালি তাদের সমাবেশগুলো হচ্ছে। হেফাজুল করিম রকিব, NL 24।